মা ব্রাশ করছে, এইবার আমি ব্রাশ করব। মা উঠেছে অনেকক্ষণ, ওদিকে দুধ ফুদ গরম বসিয়েছে, করেছে। হ্যাঁ, নমস্কার, বন্দিতা অ্যান্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই। চা নিয়ে বসে পড়েছি, চা খাবো। আজকে রোদ উঠেছে ভালো, কালকেও রোদ উঠেছিল। রোজ সকালে রোদ উঠছে, কিন্তু বেলার দিকে ঝমঝম করে বৃষ্টি একদম। বর্ষাকালে নিয়মিত, এটাই অরিজিনাল বর্ষাকাল। এই যে মায়ের চা, আর আমি চা খাচ্ছি, গ্রিন টি খাচ্ছি। আগে খেতাম গ্রিন টি, তারপর মাঝানে বন্ধ করে দিয়েছিলাম, আবার খেতে হবে। এটা কোথায় ফেলবে? চলো চা খেয়ে নি। আমার ঘুম হচ্ছে না, আমারও অনেক সকালবেলায় ঘুমে আছে, তারপরে শুয়েছিলাম। তাও ভালো, শুয়ে থেকে দেখে কি করবো, উঠে পড়ি। শুধু শুধু শুয়ে থেকে থেকে বেলা হয়ে যাবে, বাজার করতে যেতে দেরি হয়ে যায়, এদিকে রান্না বান্নায় দেরি হয়ে যায়। না না, সব ঘুম আসছে না। যাই হোক, চলো এবার বাজারে যাব, চাটা খেয়ে নি। এই যে বাজার থেকেই সবে ফিরলাম, আমার অবস্থা এই যে বাজার থেকে ফিরলাম। আর মা এই যে দুধ ফুধগুলো ফ্রিজে তুলবে, প্রত্যেক সপ্তাহেই আনি 3টে করে দুধ। হ্যাঁ, আমুল গোল্ডও দেখিয়েছি তো কালকে, ওই সিন্নি মাখার জন্যে। দইটা বার করো মা। বাজারে গিয়ে টাকা কম পড়েছে, মাকে আবার ডাকলাম। আর এই যে কুমড়ো শাক, কুমড়ো ডাঁটা, আর এইদিকে এনেছি হচ্ছে পেঁপে, আম, মৌসাম্বি লেবু, আর হচ্ছে যে আর এনেছি সবজি বাজার করেছি একটু, বাঁধাকপি এনেছি, আর হচ্ছে যে আলু, আদা, আর চোখে ঘাম পড়ছে, চোখ জ্বালা করছে। আমি বলেই দিয়েছি আর আদা নেওয়া যাবে না, একদম বাজে আদা, নিজেদের কাছে রেখে দেবে। আর পচা পচা আদাগুলো সব, এত দাম দিয়ে জিনিস কেনা হয়। আজকে দেখো না, তাও একটা খারাপ দিয়েছে, বাদ দিয়ে দিয়েছি আমি, বড় একটা, সেই আগের দিন যেমন ধোয়া হয়েছিল ওই রকম দিয়েছে, আমি সেটা বার করে দিয়েছি। হ্যাঁ, দেখে নিতে হবে, ওর লোক এসে দিয়ে যায়। এই যে লঙ্কা, লেবু, টমেটো, এই বাবা টমেটোটা আনতে হয়ে যাবে। এই যে আদা, বেগুন, শশা, আর এই কাঁঠাল দানা নিয়ে এসেছি। ওই মা কুমড়ো ডাঁটা আগের দিন করেছিল, খুব সুন্দর খেতে হয়েছে। কাঁঠাল দানা ছিল না, মা খালি করছিল, সেদিন আর ছিল না বাজারে, আজকে পেয়েছি, নিয়ে এসেছি। এই যে নিহেরে মাছ এনেছি, লইট্টে মাছ, এই ধুয়ে রাখলাম। আর এই ইলিশ মাছ, আর এখানে ওই ইলিশ মাছ, আর এটা আজকে 4 পিস হবে, 4 পিস সাজিয়ে রেখেছি। ইলিশ মাছ দেখলে আমি ঠিক থাকতে পারি না, এত ভালোবাসি ইলিশ মাছ খেতে, তাই মাকে বলছি তো। আর এই যে আজকে ইলিশ মাছটার পেটে ডিম ছিল। এই যে মা লুচি ভাজছে, ময়দাও রয়েছে, কি হবে? হ্যাঁ, ময়দা রয়েছে, মা খালি বলছে ময়দাগুলো রয়েছে কি হবে, মানে একটু ভেজে ফেলি। আসলে এখন আর লুচি খাওয়া হয় না, লুচি খেতেও চাই না, ময়দা জিনিস, ওই জন্যে। ফুলকো ফুলকো লুচি হচ্ছে আমাদের, ফুলকো ফুলকো। আর আমার কে মা, ঠাকুমার শাশুড়ি বলতো ফুলকো ফুলকো লুচি, ফা ফা বেগুন ভাজা, ফা ফা বেগুন ভাজা, ফা ফা বেগুন ভাজা হচ্ছে ফালা ফালা বেগুন ভাজা, কে বলতো ফা ফা বেগুন ভাজা, আগেকার দিনের মানুষ তো। মা বলছিল পরে ধুবি, একটু রেস্ট নিয়ে ধো, তা আমি বললাম না না, ধুয়ে নি, তুমি একদিকে লুচি ভাজছো আর একদিকে করে নি, তাহলে বেলা হবে না, হয়ে যাবে কাজগুলো সারা। চোখ মুখ ঢুকে আছে একদম, দেখ ওই যে দেখ, আমি বলছি মার আগের মতো লুচি ফোলে না, তাই বলছে দেখ দেখ, দেখবি আর জ্বলবি, লুচির মতন ফুলবি। চলো আর মাছ কাটা ধুয়ে ফেলি, করে লাভ নেই। এই যে কাতলা মাছ, এইরকমই হয়েছে, এই যে 4 পিস এতে রেখেছি, এতে 3 পিস হয়েছে,
আর মাছের মাথাটা দেখো একটা টিফিন কৌটোয় ভরে গেছে, আর এটা 4 পিস। আজকে আর বেশি, আর এই ইলিশ মাছ 4 পিস আজকে হবে। টিফিনটা করে নিলাম, নিয়ে তারপরে হচ্ছে যে টিফিন করেছি, লুচি ভাজছিল, দেখালাম তোমাদের, লুচি, আলু চচ্চড়ি আর মিহিদানাটা কাল এনেছিলাম, আর গপুকে কাল দেওয়া হয়েছিল মালাই চমচম, ওটাও খেয়ে নিলাম, নাহলে আবার গন্ধ টন্ধ হয়ে যাবে। আর মিষ্টি বেশি খাওয়া হয় না তো, এখন আর মিষ্টি খেতে সেরকম ইচ্ছেও করে না। আর বৃষ্টি হচ্ছে, যখন বৃষ্টি হচ্ছে তখন, তারপরে কি গরম, বাপরে বাপ, যে গরম সেই গরম, বাবা টেকা যাচ্ছে না যেন। আর জানলাগুলো, এইদিকে জানলাটা খুলেছি, ওইদিকে জানলাটা খুলিনি, আরও যেন ঘরের ভেতর গরম হচ্ছে, ফ্যান চালালেও যেন গরম কাটছে না। আর আমি আজকে, অন্যদিন মা বালিশের ওয়ারগুলো পাল্টে দেয়, আজকে মা রান্নার দিকে গেছে বলে আর বালিশের ওয়ারগুলো পাল্টাতে পারেনি, আমি একা একা বসে বসে পাল্টাচ্ছিলাম। তারপর মা এসে আর 2টো বালিশের ওয়ার ছিল, সেগুলো আমি বের করে আনতে ভুলে গেছি, মা আবার বের করে এনে ওই 2টো আবার মা পাল্টে দিল। তারপরে হচ্ছে যে আমি গিয়ে দেখো না, জানলা, এত গরম টিকতে পারছি না বলে জানলাটা খুলে দিলাম। জানলাটা খুলে দিলে কি হয়, ঘরে আলোও ঢোকে। আর রোজ কি হচ্ছে, সকালে করে রোদ উঠছে, তারপরে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টি হলেই বা কী হবে, যেটুকুনি সময় বৃষ্টি হচ্ছে ওইটুকুনি ঠান্ডা, তারপর যে গরম সেই গরমে। তারপর বিছানার চাদর টাদর পাল্টে নিয়ে তারপর ঘর মুছলাম, ঘরটা মুছে নিয়ে, মা ঘরটা ঝাড় দিয়ে রাখে, আজকে যেহেতু হয়নি, মা বলছিল ঝাড় দিয়ে নে, আর মুছতে হবে না। সেই যখন ঝাড় দেবো তার থেকে মুছেই নিই। আজকে কি করেছি, ওই সব ঘরগুলো ওই সামনেটুকুনি মুছে নিয়েছি, মানে ওই যে সব সরিয়ে সরিয়ে যেরকম মোছা হয়, আজকে আর ইচ্ছে করছিল না সব সরিয়ে সরিয়ে মোছা। আর উপোস করলে না পরের দিন শরীরটা আর দেয় না, তারপর বাজার করা থাকে, মানে আর শরীর যেন দিয়ে ওঠে না। তাও তো রবিবার করে খুবই কাজের চাপ হয়। এই যে মাথায় মাখবো, অনেকদিন মাখা হচ্ছে না, চুলটা খুব উঠছে, এটা মাখলে কমে যায়, বলো মা? আর মাথার চুল এত পড়ে যাচ্ছে, মা বলে মাখিস না কেন, করে রেখে দিয়েছি, সেই ফ্রিজে রেখে দিয়েছি, মাখা হয় না। রবিবার এত কাজের চাপ আর হয় না, হয়ে ওঠে না। উফ, ঘরদোর মুছলাম, আগে বিছানার চাদর পাল্টে ঘরদোর মুছলাম, মুছে নিয়ে আর এই বসলাম একটু। মা বলে ঘরদোর মোছার, মা প্রত্যেক রবিবার কি করে, আমি বাজারে গেলে তখন মা করে হচ্ছে যে ঘরদোর ঝাঁট দিয়ে রাখে। আজকে আর হয়নি, আজকে ওই জামা কাপড় ছিল ওগুলো কাচলো, তারপরে হচ্ছে যে মেয়ে করলো ওই টিফিনটা করলো। অন্যদিন কি হয়, যদি লুচি হবে বলে আমি ময়দাটা মেখে রেখে যাই, তখন মা আলুটা কেটে নেয়। আজকে তো তাও করে যেতে পারিনি, বাজারে চলে গেছি, আর সকাল সকাল গেছি বলে আসতেও পেরেছি সকাল সকাল। যে ছেলেটার কাছে মাছ নেই ওর কাছে ফাঁকাই ছিল। যাই হোক, এসে দেখলাম মা হয়নি, আবার মা গেল একটুখানি আমাদের কাছে এখানটা থেকে দুধ নিই, পয়সায় খুলোইনি বলে গেল, আবার গিয়ে আর ওই জিনিসগুলো নিয়ে এলাম, ফল আর দুধটা নিয়ে এলাম, দুধ দই, তারপরে ওই বাথরুম পায়খানা পরিষ্কার করার জিনিসগুলো নিয়ে এলাম, হ্যাঁ ওইগুলো না একটু দিলে টিলে হয় না, ওই হোলটার মধ্যে একটু না দিলে গন্ধ বেরোয়। তারপরে পোকা টোকাও, মুরগি পোকার মতো একটা পোকাও, ব্লিচিং একটু গর্তটার মধ্যে দিয়ে রাখলে হয়ে যায় বাথরুমে। আমার মা বলে ঘেন্না করে না কিছু দিয়ে রাখলে। আমাদের প্রত্যেক সপ্তাহে পরিষ্কার করা হয়, প্রত্যেক দিন তো আর পারি না, প্রত্যেক সপ্তাহে। হ্যাঁ, পেরে উঠি না, আর রবিবার এত কাজ থাকে, পেরে উঠি না। আর আজকে ঘাটটায় দেখো না, ওঠার পরে চা খেতে বসেছি, তখন দেখি ঘাটটা হঠাৎ ব্যথা করছে, ব্যথা করছে। যাই হোক, মেখে নি মাথায় এটা, এই যে ফ্লেক্স সিডস দিয়ে বানালাম, আর আমার তো বানানোই থাকে জবা ফুল,
কারি পাতা, তারপর খুদে কেশুতে পাতা, কালো জিরে, জবা ফুল আর মেথি আর হচ্ছে আমলকি সব একসঙ্গে ফুটিয়ে ওটা করে জলটা ফ্রিজে রেখে দিই। আর এখন একটুখানি কফি দিলাম আর চা পাতা দিলাম আর ওই ফ্লেক্সিড দিলাম, দিয়ে এইবার ওইটা জলটা একটুখানি ফুটিয়ে নিয়ে ওইটা মাখবো। ভালো কাজ দেয়, ভালো। শ্যামলা হয়ে যাচ্ছে তোমার গোপুছনা, শ্যামলা হয়ে যাচ্ছে গরমে, শ্যামলা হয়ে যাচ্ছে। সারাদিন ওর সঙ্গে ওরা বাচ্চা ছেলেদের তো বাচ্চা ছেলে, তোমার গোপুছনা তো বাচ্চাই। বাচ্চা চলো মেয়েকে নি। নারায়ণ দয়া দয়া করো না। এখন বাজে 2:55, আমরাই খেতে বসবো। এই যে মা রান্না করেছে নিয়েরে মাছের ঝুড়ো, আর আজকে দুটোই মা করেছে, আর ইলিশ মাছ ভাপা, আর এই যে ভাত আর ইলিশ মাছের তেল আর ডিম ভাজা। চলো খাই। এই যে অর্ডার করেছিলাম মিন্ত্রায়, এসছে লিপস্টিক অর্ডার করেছিলাম। এই কেমন হয়েছে কালারটা, মেরুন কালার। মেরুন করেছিলাম, এসছে লাল, ঠোঁটে দিলে বোঝা যায়। এই যে মা সন্ধে দিচ্ছে, এই যে সন্ধে দিচ্ছে। ফল কেটেছে অনেকক্ষণ, ঠাকুরকে দিয়েছিল, এবার আমরা খাবো। এই যে খাবো আমরা, আবার চামচ দিয়ে খাই ফল। কি ভালো লাগছে ফলের এটা। মা সবজি কাটছে, এই কাল রান্না হবে কুমড়ো ডাঁটা, সেই সবজি কেটে রাখছে। কুমড়ো ডাঁটা দিয়ে কাঁঠাল দানা দিয়ে তরকারি, সেই বিলাগে কুমড়ো খেতেই ভালোবাসি। হ্যাঁ ভালো লাগে, শাক পাতা খেতে তো ভালোই লাগে, সবাই মোটামুটি শাক পাতা খেতে ভালোবাসে। বর্ষাকাল বলে আর অন্য শাক আনছে না। হ্যাঁ, ওই কলমি শাকে কিরম শামুক টামুক থাকে সব, ওই জন্য আনতে পারি না। এই শাকগুলো এরম হয় না, তাও না
এগুলো তো হয় না। না, চলো তুমি কেটে নাও। এগুলো পালায় ওঠে হয়, হুম এগুলোতে হয় না। এই তো শুকনোই। এই যে ডিনার করলাম আর টিভি দেখছি, ওদিকে মাও দেখছে শুয়ে শুয়ে। দেখো শুয়ে পড়েছে মা, শুয়ে শুয়ে টিভি দেখছে। মা দুপুরবেলা ঘুমিয়েছে বলছে। ঘুমিয়েছি বাবা, ভোরবেলা না। আর বৃষ্টি হচ্ছিল, জমজম করে বৃষ্টি হচ্ছিল সন্ধ্যে থেকে। আর 11:15 বাজে। ভিডিওটা আজকে এখানেই শেষ করি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে।